Hello students, welcome to Easy to Learning School. তো স্টুডেন্টস তোমরা জানোই যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথসের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারের পুরো কন্টেন্টগুলো ফ্রিতে প্রোভাইড করছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো তোমরা এই ভিডিওগুলো দেখো, ভিডিওগুলোকে ফলো করো এবং ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে A to Z সবটা কভার করেছি আমরা, মানে কোনো কিছু বাদ নেই, মানে কন্টেন্টের সাথে কোনো কম্প্রোমাইজ করা নেই। মানে তোমরা যদি পুরোপুরি এটা ফলো করো, সেখান থেকে তোমরা পুরো সিলেবাসটা কভার করে ফেলতে পারবে খুব ইজিলি। তো তোমরা দেখো, তোমাদের বিভিন্ন কোনো কিছু মানে জানার থাকলে কমেন্ট করো এবং নিচে দেখবে প্লেলিস্ট ওয়াইজ একদম পুরো সাজানো আছে ভিডিওগুলো, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। তো সেখান থেকে তোমরা একদম টপিক চ্যাপ্টারগুলো একদম পুরোটা কভার করে ফেলতে পারবে এবং তোমাদের আশা করছি কোনো মানে ডাউট থাকবে না, আশা করছি তোমাদের কোনো কোয়ারিজ থাকবেই না। তো আমি তোমাদেরকে আবারও বলবো যে তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের অনেকটা উপকার হবে, ঠিক আছে? তো এই ছিল। তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমাদের সিনিয়র জুনিয়র যারা আছে, তাদেরকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো তোমরা যেভাবে চাইবে আমরা সেভাবেই দিতে মানে মানে আমরা সেভাবেই সব কিছু প্রেজেন্ট করবো অ্যাকচুয়ালি। তো আমাদের দেখো, আমরা আগের দিন ডেরিভেটিভটা করেছিলাম, আজকে আরো ডেরিভেটিভের কিছু অঙ্ক করব। যে আমরা এই যে এই একটা নিয়ম, একটা রুলস হিসাবে আমরা একটা রুলস ইম্পোজ করার চেষ্টা করেছিলাম কি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম যে ডিওয়াই ডিইউ বা ডিজেড যা খুশি করো ইন্টু ডিইউ ডিএক্স, তাই তো? এই একটা রুলকে, মানে এই একটা নিয়ম বা এই একটা রুলস যা বলবে, আমরা এই জিনিসটাকে ইউজ করেছিলাম। তো এই জিনিসটা ইউজ করে আমরা বিভিন্ন অঙ্কগুলো করার চেষ্টা করেছিলাম, তাই তো? তো ধরো আমাকে বললো ডিওয়াই ডিএক্স বের করতে দিল, ডিওয়াই ডিএক্স আমাকে ফাইন্ড করতে দিল, ঠিক আছে? যখন তোমাকে ফাংশনটা বলে দিল যে y ইকুয়াল টু, ধরো এরকম বলে দিল কোসেক কিউব এক্স, এরকম বললো যে y ইকুয়াল টু কোসেক কিউব এক্স, ঠিক আছে? তো এবার আমাকে করতে হবে কি, কোসেক এক্স কে আমাকে তাহলে ইউ ধরে নিতে হবে, কোসেক এক্স কে ইউ ধরে নিতে হবে। যদিও এখন তোমাদের এমসিকিউ এর কোশ্চেন, তো আমরা কিভাবে কোন অঙ্কটাকে রিপ্রেজেন্ট কিভাবে করব সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, আমাদের মানে উত্তরটা ঠিক করলেই হবে। তো আমরা জাস্ট নিয়মটাকে দেখার চেষ্টা করছি যে হ্যাঁ, কোসেককে ইউ ধরে নিলাম, তাহলে কি ওয়াই ইকুয়াল টু, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, ওয়াই ইকুয়াল টু জিনিসটা দাঁড়ালো হচ্ছে ইউ এর কিউব, রাইট? ওয়াই ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে ইউ এর কিউব। তাহলে y ইকুয়াল টু যদি ইউ এর কিউব দাঁড়ায়, তাহলে এখন কি ডি ওয়াই ডি ইউ রেসপেক্টে আমি মানে ডি ওয়াই কে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু ইউ। তাহলে ডি ওয়াই কে যদি উইথ রেসপেক্ট টু ইউ ডেরিভেটিভ করি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 3u স্কয়ার হয়ে যাচ্ছে, রাইট? তো আবার এখানে দেখো dy কে u এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, 3u স্কয়ার হলো। আবার এখানে u কে ধরে নিয়েছি কি কোসেক x, তো u কে যদি কোসেক x এর মানে du উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করি, তাহলে কি দাঁড়াবে, উইথ রেসপেক্ট টু x যদি ডেরিভেটিভ করি তাহলে ddx অফ কোসেক x দাঁড়াচ্ছে। তো ddx অফ কোসেক x মানে কি, মাইনাস কোসেক x ইন্টু কট এক্স, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে এবার আমার মেন জায়গায় আসি, ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স, রাইট? ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স, তার মানে ডিওয়াই ডিইউ মানে কত, 3y ইউ স্কয়ার
ইন্টু ডিইউ ডিএক্স মানে কত, কোসেক এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, তার মানে 3 স্কোয়ার, স্কোয়ার মানে কত, ইউ মানে কত, কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে, 3 কোসেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক এক্স ইন্টু কস। আচ্ছা, এবার ডিইউ ডিএক্স, হ্যাঁ কোসেক এক্স ইন্টু কস এক্স, বোঝা গেল? মানে 3 কোসেক কিউ এক্স, আচ্ছা ডি, সরি একটু ভুল লিখেছি, মাইনাস একটা আছে না, তো মাইনাসটা আগে দিয়ে দিলাম। তো আশা করছি বুঝতে পেরেছো, 3 কোসেক কিউব এক্স ইন্টু মাইনাস 3 কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। ক্লিয়ার? মাইনাস 3 কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। ক্লিয়ার? তো এরকম করে আমরা যদি ধরো এরকম দিলাম y ইকুয়াল টু এম অফ এক্স কিউব স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। দেখো তোমরা নর্মালি তো করতে পারবে যে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা দিয়ে সবকিছুই করতে পারবে, কিন্তু যদি ধরো আমি এবার ওই পুরোনো ফর্মে না গিয়ে আমি এরকম করে নিই, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কে আমরা ইউ ধরে নিলাম, আমি পুরোটা করব না, এটা একই রকম ভাবে ইউ ধরে নিলাম, তার মানে y ইকুয়াল টু কি হয়ে গেল, m টু দি পাওয়ার ইউ হয়ে গেল, y ইকুয়াল টু m টু দি পাওয়ার ইউ হয়ে গেল। তার মানে কি এখানে dy du একটা তোমাকে বের করতে হচ্ছে, আর একটা বের করতে হচ্ছে কি, মানে আমি dy dx কে এরকম করে রিপ্রেজেন্ট করতাম যে dy dx ইকুয়াল টু dy du ইন্টু du dx, তাই তো? এখন ইউটাকে তো আমরা ধরে নিয়েছি এই এরকম, তাহলে এখান থেকে du dx ও ইজিলি বের করে ফেলতে পারবো, dy du টাও আমরা বের করব, du dx dy du টাও বের করব, du dx ও যেমন বের করব, dy du ও বের করব, দিয়ে জাস্ট দুটোর ভ্যালুটা এখানে পুট করে দেব, দিস ইজ দ্য অ্যানসার, যেটা বেরোবে সেটাই অ্যানসার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তারপরে সিমিলারলি যদি তোমাকে দিত যে log অফ এক্স প্লাস বি তার হোল কিউব এরকম দিল, ধরো y ইকুয়াল টু ধরো দিল log অফ এক্স প্লাস বি তার হোল কিউব, দেখো নর্মালি তো পারবে, আর যদি সেরকম নর্মালি না পারো তাহলে কি করবে, আমার এখানে যে এক্স প্লাস বিটাকে আমাদেরকে কি ধরে নিতে হবে, এক্স প্লাস বিটাকে আমি ইউ ধরে নিলাম, তার মানে ওয়াই এখানে, তার মানে ডিউ ডিএক্স আমরা বের করে ফেলতে পারবো এক্স প্লাস বি কে ইউ ধরে, আর কি ওয়াই ইকুয়াল টু লগ ইউ, তার মানে এখান থেকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা 1/u পেয়ে যাব, যদি ওয়াইটাকে লগ ইউ বলি, তার মানে কি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি 1/u পেয়ে যাব, তার মানে 1/u ইন্টু ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে সেম ওয়েতে আবার ধরবো যে এখানে ডিওয়াই, এটা কি হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু লগ ইউ হয়ে যাবে। ঠিক আছে, তো y ইকুয়াল টু তো লগ ইউ হয়ে গেল, আর x প্লাস বি এর জন্য আমরা কি করব, x প্লাস বি এর জন্য আমরা আবার আলাদা করে করব যে এ অ্যান্সার আসবে, তাই তো, x প্লাস বি এর জন্য। আচ্ছা, এখানে লগ ইউ এর কিউব আছে, তাহলে 1/u কিউব ইন্টু 3u হয়ে যাবে আবার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়, আর করার দরকার হবে না এই যে জায়গাটা। তো এই রকম করে আমরা ওই যে মানে ওই নর্মাল নিয়ম থেকে বেরিয়ে ওইভাবে আমরা করার চেষ্টা করছি আর কি। এগুলো ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা, তারপরে ধরো এরকম থাকলো y ইকুয়াল টু ধরো থাকলো y ইকুয়াল টু রুট ওভার tan x, tan ইনভার্স x থাকলো, তাহলে কি ধরবো, tan ইনভার্স x কে ইউ ধরে নেব, তাহলে মানে y ইকুয়াল টু রুট ওভার ইউ। আরে y ইকুয়াল টু রুট ওভার ইউ, তাই তো, y ইকুয়াল টু রুট ওভার ইউ মানে কি,
ইউ ইকুয়াল টু, তাহলে আমি কি ধরে নিয়েছি, ট্যান ইনভার্স এক্স। বোঝা গেল? তার মানে সেম ওয়েতে আবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ডিইউ ডিএক্স আর ডিওয়াই ডিইউ। ক্লিয়ার? ডিইউ ডিএক্স আর ডিওয়াই ডিইউ করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা আশা করছি পারবো। এখান থেকে ডিওয়াই ডিইউ বের করতে পারবো না? কি হবে বলো, ডিওয়াই ডিইউ 1/√u হয়ে যাবে না? 1/2√u। আর ডিইউ ডিএক্স কি হবে? ডিইউ ডিএক্স হয়ে যাবে হচ্ছে ঠিক তো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো হয়েই তো গেল। এবার মানে কি দাঁড়ালো, 1/√u মানে 1/2√tan ইনভার্স এক্স ইন্টু 1 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো আশা করছি এইগুলো নিয়ে এই মানে এই মানে যদি পার্টিকুলার এই মেথডটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে জাস্ট ডিওয়াই ডিএক্স মানে এই নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে করতে পারি। আমরা এই নিয়মটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা অঙ্কগুলো করতে পারি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। ঠিক আছে? এই নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে অঙ্কগুলো করতে পারি আশা করছি বোঝা গেছে। ঠিক আছে? এবার ধরো তোমাকে বললো যে ইউ আর ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য হয়, ইউ এন্ড ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য হয়, যদি এক্স এর y আর u যদি x এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, লেখো। ঠিক আছে? তাহলে এখন দেখাতে, এখন তাহলে ddx অফ tan ইনভার্স u বাই v কত হবে? ddx অফ tan ইনভার্স u বাই v টা কত হবে এটা আমরা জানতে চাইছি। ঠিক আছে? ddx অফ tan ইনভার্স u বাই v কত হবে? ঠিক আছে, tan ইনভার্স u বাই v, রাইট? তো u বাই v টাকে আমাকে নিয়ে কাজ করতে হবে। ddx অফ tan ইনভার্স u বাই v মানে কি 1/1 প্লাস u বাই v তার হোল স্কয়ার। এইটুকু নিয়ে কারোর কনফিউশন থাকা উচিত না। ঠিক আছে? এবার কি ইনটু ddx অফ ভিতরের টার্মটাকে নিয়ে কাজ করতে হবে, u বাই v, রাইট? ddx অফ u বাই v, রাইট? তো নিচেরটা যেমন আছে থেকে গেল, মানে পাশেরটা যেমন আছে থেকে গেল, যে 1 প্লাস ইউ বাই ভি তার হোল স্কয়ার ইনটু, এবার ddx অফ ইউ বাই ভি মানে কি ভি স্কয়ার যেমন আছে থাকলো। এবার কাকে ফিক্স রাখতে হবে? প্রথমে ভি কে ফিক্স রাখতে হবে, নিচেরটাকে ফিক্স রাখি ভি ইনটু ডিইউ ডিএক্স, মাইনাস আবার কাকে ফিক্স রাখতে হবে? ইউ কে ফিক্স রাখতে হবে ডিভি ডিএক্স। বোঝা গেল? তাহলে ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, তাই তো? তো এবার যদি আমি এটাকে এই নিচের জিনিসটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে নিচের জিনিসটাকে ক্যালকুলেট করলে কি পাবো? যে 1/1 প্লাস ভি স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, ঠিক আছে, বাই ভি স্কোয়ার। ঠিক আছে? তার মানে কি এখান থেকে 1/v স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, বাই ভি স্কোয়ারটাকে আমরা একদম ডিরেক্ট উপরে তুলে দিতে পারি, বাই ভি স্কোয়ার ইন্টু এদিকে কি থাকলো ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস
তাহলে ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। বোঝা গেল? ভি ইন্টু ডিইউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা ভি। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো ধরো এরকম জিনিস একটা বললো যে তোমাকে, এবার ধরো আরেকটা জিনিস বললাম, নেক্সট একটা প্রশ্ন দিচ্ছি যে ধরো ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে আমরা কি জানি? ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে আমরা কি জানি? ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা তোমার কাছে গিভেন আছে, ঠিক আছে? এবার এখান থেকে তোমাকে দেখাতে বলছে ডিডিএক্স অফ, এবার এখান থেকে দেখাও ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স, এটার ভ্যালু কত হবে? ঠিক আছে, তো ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স বলে দিয়েছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স কত হবে? তো আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা এখনো পড়িনি, তাও আমরা একটা জিনিস এখানে ইউজ করতে হবে, সেটা আমি একটু বলে দিচ্ছি। এখন তোমরা জাস্ট অ্যাজ এ ফর্মুলা হিসাবেই মনে রাখো, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। ঠিক আছে, tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স এর ইকুয়াল সাম কি হয়? π/2 হয়। দেয়ারফর এখান থেকে cot ইনভার্স এক্স এর ভ্যালু কত বলো তো? π/2 মাইনাস, আমি এটা বলেই দিচ্ছি, এটা প্রমাণ করতে হবে এরকম যে প্রমাণটা আসবে যে মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার। যে ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স এর ফর্মুলা যেটা হয় কি হয়? ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স এর ফর্মুলা কি হয়? -1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। তো এটাই আসবে আর কি। তো এটাই বের করতে বলছে যে cot ইনভার্স এক্স ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি? π/2 মাইনাস tan ইনভার্স এক্স, তাহলে cot ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি π/2 মাইনাস tan ইনভার্স এক্স। তাহলে এখন কি ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স, ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স যদি আমি লিখি ইকুয়াল টু কি লিখতে পারি? ডিডিএক্স অফ π/2 মাইনাস tan ইনভার্স এক্স। তাহলে ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স আমার যেমন আছে থাকলো, কারণ এটারই আমার ভ্যালু বের করতে হবে। এবার ডিডিএক্স অফ π/2 কি? একটা কনস্ট্যান্ট টার্ম, তাই তো? ডিডিএক্স অফ π/2 একটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে কি এটাকে আমরা এইভাবে সেপারেট করে নিতে পারি, ডিডিএক্স অফ π/2 মাইনাস ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, তাই তো? তার মানে এটা একটা কনস্ট্যান্ট টার্ম 0 মাইনাস ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স মানে কি 1 প্লাস 1/x স্কয়ার, তার মানে কি হলো মাইনাস 1/1 প্লাস x স্কয়ার, রাইট? তো এইটা হচ্ছে আমাদের এই অঙ্কটা, খুব একটা নাইস প্রবলেম। ঠিক আছে, যে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স তোমাকে বলে দিয়েছে, এখন তোমাকে বের করতে বলেছে যে ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স। ঠিক আছে, তো এবার ধরো তোমাকে একটা অঙ্ক দিল, ধরো 2 tan ইনভার্স x বাই a। আমি বললাম যে এই 2 tan ইনভার্স x বাই এটাকে x এর রেসপেক্টে অন্তর্কলজ নির্ণয় করো, মানে x এর রেসপেক্টে এর ভ্যালু কত হবে? 2 tan ইনভার্স x বাই এর x এর রেসপেক্টে ভ্যালুটা কত হবে? ঠিক আছে, তো তার মানে কি? তার মানে ddx অফ 2 tan ইনভার্স x বাই a করলে যা হবে সেটাই, মানে এটাকে আমি বলছি x এর রেসপেক্টে অন্তর্কলজ করতে বলছি। ঠিক আছে, x এর রেসপেক্টে এর অন্তর্কলজটা করতে বলছি। ঠিক আছে, তাহলে ddx অফ 2 tan ইনভার্স x মানে কি? আগে আমাকে 2 টাকে বের করে নিতে হবে, তাই তো? 2 টাকে বের করে নিতে হবে।
তার মানে তারপর কি ddx অফ tan ইনভার্স x বাই a। ddx অফ tan ইনভার্স x বাই a মানে কত? খুব ইজি, যে 2 বাই এটা যেমন আছে থাকলো 1 বাই x বাই a তার হোল স্কয়ার। এবার x বাই a এর জন্য কি একটা আসবে, 1 বাই a একটা চলে আসবে এক্সট্রা, কেননা x বাই a এর ডেরিভেটিভ কি 1 বাই a। তার মানে কি হয়ে গেল, এটা মানে এই পুরো ব্যাপারটা কি হয়ে গেল, ও আর এখানে একটা মানে এটাকে আর একটু ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 বাই এ। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে 2a স্কোয়ার বাই এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এ। তার মানে এখান থেকে এ এ ক্যান্সেল আউট হলে তাহলে পড়ে থাকলো কি 2a বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে এরকম, তার মানে এর অন্তর্কলজটা কি হবে 2a বাই x। তো এই যে এটাকে বলে দিতে পারে যে x এর সাপেক্ষে যদি অন্তর্কলজ ka বাই a স্কয়ার প্লাস x স্কয়ার হয়, দেন ভ্যালু k কত এরকম জিজ্ঞাসা করতে পারে। তাহলে k এর ভ্যালু এখানে কত হবে, 2 হয়ে যাবে, k ইকুয়াল টু 2। যদি এরকম করে প্রশ্নটা দেয় যে ddx অফ 2 tan ইনভার্স x বাই এর অন্তর্কলজ x এর সাপেক্ষে যদি k বাই x স্কয়ার প্লাস a স্কয়ার হয়, তাহলে k এর ভ্যালু কত হবে, এরকম করে দিতে পারে। তো এবার এরকম করে তোমাদেরকে ধরো দেয়া হলো y ইকুয়াল টু দেয়া হলো log অফ cot ইনভার্স x বাই a, এরকম করে দেয়া হলো যে এটাকে x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো যদি বলে দিল, x এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বললো, পারবে না? ইজিলি পারবে, যে 2 log অফ cot ইনভার্স x এর অন্তর্কলজ বললো x এর সাপেক্ষে কত হবে, ঠিক আছে? তো জাস্ট আমাকে 1 বাই cot ইনভার্স x ddx অফ cot ইনভার্স x বাই a, ঠিক আছে এরকম, ঠিক আছে? তো এটা পারবে আশা করছি, এই নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। তারপর ধরো বললো sec অফ tan ইনভার্স x, এটাও পারা যাবে নিশ্চয়ই, sec অফ tan ইনভার্স x ধরো ddx অফ এরকম বলে দিল sec অফ tan ইনভার্স x। তার মানে কি ddx অফ sec x এর আগে করব, ddx অফ sec x এর জন্য কি হবে sec x ইনটু tan x, তাই তো? ddx অফ sec x মানে কি sec x ইনটু tan x, তাহলে sec x ইনটু tan x করব, আর একটা কি tan ইনভার্স x এর জন্য আলাদা করে করব, তাই তো? তার মানে এটাও পারা যাবে, রাইট? তার মানে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এই জিনিসটাকে কি এটাকে কি একবার করে দেব, যে কি রকম দেখতে আসবে স্ট্রাকচারটা, এরকম একটা মানে একটু একটু স্ট্রাকচারটা একটু কঠিন আসতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাদের অঙ্কটা কি করে দেবো সেক অফ ট্যান ইনভার্স এক্স জিনিসটা। দেখো ইনভার্স ফাংশন আছে তো একটু করেই দিই। দেখো সেক অফ ট্যান ইনভার্স এক্স মানে কি, ddx অফ সেক অফ ট্যান ইনভার্স এক্স মানে কি, সেক এক্স ইন্টু ট্যান এক্স মানে সেক অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স, তাই তো? আর ট্যান ইনভার্স এক্স এর জন্য কত হবে, ট্যান ইনভার্স এক্স এর জন্য মানে sec x ইন্টু tan x, সরি tan অফ tan ইনভার্স x ইন্টু এবার tan ইনভার্স x এর জন্য কি হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? 1 বাই 1 প্লাস x স্কয়ার হবে, তাই তো? তো এবার tan ইনভার্স অফ tan x মানে কত, tan অফ tan ইনভার্স x মানে কি এখান থেকে একটা x থেকে যায়, তার মানে কি sec অফ tan ইনভার্স x ইন্টু x ইন্টু 1 বাই 1 প্লাস x স্কয়ার। এই নিয়ে কোনো সমস্যা নাই নিশ্চয়। তার মানে কি x sec অফ tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার। এ অবধি ক্লিয়ার? তো এবার যদি বলে যে ব্যাপারটা এখনো এইরকম ভাবে ফেলে রাখলে তো হবে না, তোমাকে অপশনে ধরো এক্স দিয়ে টাইপের কিছু দিয়ে দিল, তখন তো তোমাকে ব্যাপারটা ক্যালকুলেশন করে ঠিকঠাক করতে হবে, তা
তো আমরা এখানে দেখো ট্যান ইনভার্স এক্সটাকে আমি থিটা নিয়ে নিলাম, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমি ধরে নিলাম থিটা। ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু যদি আমি থিটা নিয়ে নিই তাহলে কি হবে, ট্যান ইনভার্স এক্স যদি আমি থিটা নিয়ে নিই তাহলে কি হবে, এটা সেক থিটা হয়ে যাবে না, সেক থিটা হয়ে গেল, ওই জায়গাটা এক্স সেক থিটা হয়ে গেল, তাই তো, এক্স অফ সেক থিটা হয়ে গেল, তাই তো। বোঝা গেল, মানে ট্যান ইনভার্স এক্স যদি থিটা নিয়ে নিই, এবার আমি একটা কাজ করছি যে ট্যান অফ দুই দিকে ট্যান নিয়ে নিই, ট্যান অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান থিটা নিয়ে নিলাম, তার মানে কি এক্স ইকুয়াল টু ট্যান থিটা হয়ে গেল, তাই তো, এক্স ইকুয়াল টু ট্যান থিটা হয়ে গেল, তাই তো। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু যদি ট্যান থিটা হয়ে যায় তার মানে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, সেক স্কোয়ার থিটা। তার মানে 1 প্লাস এক্স এর ভ্যালু আবার কত হয়ে গেল, 1 প্লাস এক্স এর স্কোয়ার কত হয়ে গেল, সেক স্কোয়ার থিটা, মানে এক্স সেক থিটা বাই সেক স্কোয়ার থিটা, তার মানে সেক থিটা কেটে গেলে সেক থিটা পড়ে থাকে, তার মানে আলটিমেটলি পড়ে থাকলো কি, আলটিমেটলি পড়ে থাকলো উপরে 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 কি পড়ে থাকলো, এক্স কস থিটা পড়ে থাকছে নাকি, আচ্ছা সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, আমার তার মানে কি সেক থিটা ইকুয়াল টু কত হবে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার এরকম আসবে, তাই তো, সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। সেক থিটা কি হয়, জিরোর থেকে বড় হয় তো সবসময়, সেক থিটা যেহেতু জিরোর থেকে বড় হয় তাই জন্য প্লাস মাইনাসে মাইনাসটা নেওয়া যাবে না, প্লাসটা নিতে হবে, তাই তো। তো এবার আমরা আমার আমার দেখো এখানে এক্স 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 ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এসেছে, তাই তো, তার মানে কি এটা এটা হচ্ছে এক্স সেক থিটা বাই 1 প্লাস এক্স স্কোয়ার যেমন আছে থাকলো, ঠিক আছে। আমি সেক স্কোয়ারে নিয়ে গিয়ে তো আমার লাভ হচ্ছে না, আমাকে এক্স দিয়ে একটা ভ্যালু আনতে হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু অপশন, ধরো অপশন দেওয়া আছে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম করে অপশন দেওয়া আছে, তো আমি এক্স দিয়ে কিছু একটা আমাকে আনতে হবে। তো এবার যদি আমি এটাকে লিখি যে সেক থিটার ভ্যালুটা লিখি এক্স ইন্টু, আগেরটা যেটা করেছিলাম সেটা এক্স কস থিটা আসছিল, সেটাও একটা অ্যাপ্রোচ, অসুবিধা নেই সেখানেও, তো রুট ওভার, কিন্তু আমার তো এক্স দিয়ে আনবো, তো এই যে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তার মানে কি একটা রুট থেকে একটা টার্ম কেটে গেল, তার মানে পড়ে থাকলো কি জিনিসটা, ওহ পড়ে থাকলো কি এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা পড়ে থাকলো, ক্লিয়ার, এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকলো। তো এরপরে যদি আমি আরেকটা করি 2 সেক, ধরো এরকম একটা অঙ্ক করলাম যে ধরো এরকম একটা অঙ্ক দিল 2 সেক ইনভার্স 2x ddx অফ এরকম দিলাম, ধরো ddx অফ এরকম দিল 2 সেক ইনভার্স 2x, ঠিক আছে, 2 সেক ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স x মাইনাস 3 সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x স্কোয়ার,
এরকম দিল ধরো, এরকম দিলাম, ঠিক আছে। তো এই অঙ্কটার জন্য এমন কিছু আমার করতে হবে না, জাস্ট ইন্ডিভিজুয়ালি আমি এটাকে ভেঙে দেবো, এইটা ডিডিএক্স অফ এইটা, ডিডিএক্স অফ এইটা, ডিডিএক্স অফ এইটা, তাই তো। তো ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স মানে আমরা কি জানি, 1/2 এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো। আর তোমার সাইন ইনভার্স এক্স মানে কি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। তো এই একটা ব্যাপার। আর কস মানে কি, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। মানে এখানে 2টাকে প্রথমে বের করে নিলাম, 1 তাই তো এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার হয়, তাই তো, এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে কি 2x বাই টু এক্স ইন্টু √2x স্কোয়ার মাইনাস 1, তাই তো, এরকম একটা জিনিস, তাই তো। ইন্টু আবার কি ddx অফ 2x, ঠিক এরকম একটা জিনিস হলো, মানে 2xটা ভেতরে যেহেতু ছিল, মাইনাস 3 ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স এর জন্য √1 মাইনাস 1, ঠিক আছে। আর এটা কি 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1 হয়, এখানে x এর রোলটা প্লে করছে কে 2x, তাই তো। প্লাস cos এর জন্য কি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, একবারে ডিরেক্ট মাইনাস লিখে দিব, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার মানে x⁴। এবার আবার x স্কোয়ারের জন্য একটা কি 2x চলে আসবে। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের জিনিসটা বেরিয়ে যাবে, বোঝা গেল। তো এই অঙ্ক ইজি অঙ্ক আমাদের। ধরো এরকম দিল 2 কোসেক ইনভার্স 3x মাইনাস প্লাস 3 কোসেক 2x, এরকম ধরো দিল। তাহলে কোসেক ইনভার্সের জন্য ফর্মুলা কি, কোসেক ইনভার্স যদি এখানে ধরো 2 এরকম দিল, ধরো এরকম দিল 2 কোসেক ইনভার্স 3x, তাহলে কোসেক ইনভার্স 3x এর জন্য ফর্মুলা কি, কোসেক ইনভার্স ধরো ddx অফ আছে আমার কাছে, ধরো ddx অফ আছে, তার মানে কি 2টা আগে বেরিয়ে গেল। এবার কোসেক ইনভার্স 3x মানে কি, কোসেকের ফর্মুলা আমাকে এখানে ইউজ করতে হবে, মাইনাস অফ 1/√x মানে কত, এখানে 3x এর হোল স্কয়ার ইন্টু √3x এর হোল স্কয়ার মাইনাস 1, x ইন্টু শুধু শুধু 3x, x ইন্টু মাইনাস অফ x ইন্টু 1/√1 মাইনাস অফ 1/x ইন্টু √x স্কয়ার মাইনাস 1, ঠিক। তো এইটাই আর কি। তো এটা দিয়ে আবার কি হবে, এখানে দেখো 3x আছে, তার মানে কি 3 আসবে একটা, দেখবে এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো এরকম জিনিস হবে। এটা 2 ইন্টু, কিন্তু হ্যাঁ 2 ইন্টু মাইনাস মানে -2 অফ যা আসবে আর কি, বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা কোসেক ইনভার্স এক্স প্লাস কোসেক 2x এরকম যদি থাকে তাহলে করব, ঠিক আছে, ক্লিয়ার। তো ধরো এরকম দিল cos ইনভার্স এক্স প্লাস, ধরো এরকম দিল y ইকুয়াল টু এরকম দিল cos ইনভার্স এক্স প্লাস, ধরো এরকম দিল cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে কি x ইকুয়াল টু cos থিটা আমি ধরে নিলাম, ঠিক আছে, সাবস্টিটিউশন বা এইভাবে না করে বাদ দাও, y ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস cos অফ √1 মাইনাস এক্স স্কয়ার আছে, তো তো আচ্ছা ঠিক আছে, x ইকুয়াল টু cos থিটাই ধরে নাও,
তাহলে ক্যান্সেল আউটটা করতে সুবিধা হবে, তাই তো। এক্স ইকুয়াল টু কস থিটা ধরো, ঠিক আছে। তার মানে ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এবার আমরা লিখতে পারি কস ইনভার্স কস থিটা প্লাস কস অফ রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা, মানে কি সাইন থিটা। তাহলে এবার কার রেসপেক্ট, মানে এটা বেরোলো কি আলটিমেটলি, ও এখানে একটা ইনভার্স আছে, হ্যাঁ, তা আমার বেরোলো কি আলটিমেটলি থিটা প্লাস কস ইনভার্স সাইন থিটা, এরকম জিনিস বেরোলো, থিটা প্লাস কস ইনভার্স সাইন থিটা, এরকম জিনিস বেরোলো, ঠিক। তো থিটা প্লাস কস ইনভার্স সাইন থিটা, আচ্ছা এক্স ইকুয়াল টু তো কস স্কয়ার থিটা নিয়েছো, তার মানে এক্স স্কয়ার ইকুয়াল টু কি হবে কস স্কয়ার থিটা, তার মানে 1 মাইনাস এক্স স্কয়ার মানে কি হবে সাইন স্কয়ার থিটা রুট ওভার তো ঠিকই আছে, তার মানে থিটা ইকুয়াল টু কস ইনভার্স সাইন থিটা, ঠিক আছে। চেক করে নিলাম ক্যালকুলেশন, আমার ক্যালকুলেশন খুব ভুল হয়, তো সেই জন্য আমি ক্যালকুলেশনের জন্য সেফ খেলার চেষ্টা করি, ঠিক আছে। তো এখানে দেখো থিটা প্লাস কস ইনভার্স সাইন থিটাকে লিখতে পারি কি, আচ্ছা সাইন থিটাকে আমি কি লিখতে পারি, লিখতে পারি cos অফ পাই বাই 2 মাইনাস থিটা, ছোটবেলাকার কনসেপ্ট, cos অফ পাই বাই 2 মাইনাস থিটা, তার মানে কি হলো থিটা প্লাস পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে শুধু পাই বাই 2 পড়ে থাকলো, পাই বাই 2 পড়ে থাকলো। তাহলে এখন ডি ডিওয়াই ডি থিটা, ডিওয়াই যদি উইথ রেসপেক্ট টু থিটাও করো বা উইথ রেসপেক্ট টু এক্স করো, যাই করো সব কিছুতেই আমার কি বেরোবে, যদি এক্স করো কি হবে, তার মানে ডিডি এক্স অফ পাই বাই 2 মানে কি 0, এ হচ্ছে ব্যাপার, ডিডি এক্স অফ পাই বাই 2 মানে 0, বোঝা গেল। তো এই হচ্ছে অঙ্ক, ডিডি এক্স অফ পাই বাই 2 মানে হচ্ছে 0, ক্লিয়ার। তো এই তো এবার কি ধরো এরকম দেওয়া হলো একটা অঙ্ক, ধরো এরকম দিলাম যে ধরো এফ এক্স টু দি পাওয়ার এন, এরকম টাইপের অঙ্ক দিলাম, তাহলে তাহলে সেগুলো পারবে তো, এফ এক্স ডি ওয়াই ডি এক্স ধরো দিলাম এফ এক্স টু দি পাওয়ার এন, এগুলো পারা যাবে। ধরো এরকম দিলাম ই টু দি পাওয়ার ফাই এক্স, ফাই এক্স এর ডেরিভেটিভ ফাই ড্যাশ এক্স, ঠিক আছে, এগুলো নিশ্চয়ই পারবে, এফ এক্স টু দি পাওয়ার এন ফাই এক্স, ঠিক আছে। তারপরে ধরো লগ রুট এফ এক্স, ধরো এরকম দেওয়া হলো লগ রুট এফ এক্স, এরকম দেওয়া হলো, এগুলো পারবে নিশ্চয়, ঠিক। তো এইগুলো নিয়ে আমি আর বেশি আলোচনা করব না। ধরো এরকম দেওয়া হলো 3 টু দি পাওয়ার ইউ এক্স, তো এইগুলো প্রত্যেকটা ডেরিভেটিভ আশা করছি তোমাদের পারা উচিত, ঠিক আছে। 3 টু দি পাওয়ার ইউ এক্স এরকম দেওয়া হলো, ঠিক আছে। ধরো লগ অফ লগ এক্স, ঠিক আছে, এগুলো নিশ্চয়ই পারা উচিত। ধরো সাইন অফ এফ এক্স, ধরো এরকম দিলাম সাইন অফ এফ অফ এক্স, ঠিক আছে। তারপরে ধরো দেওয়া হলো কস অফ সেক অফ ফাই অফ এক্স, কি হবে সেক এক্স টেন এক্স ইন্টু ফাই ফাই অফ এক্স এর জন্য কি হবে ফাই ড্যাশ এক্স, তাই তো। ধরো কস ইনভার্স অফ এফ এক্স, ঠিক আছে, এগুলো আশা করছি পারা যাবে, তাই তো। কস ইনভার্স অফ এফ এক্স মানে কি, এখানে এফ এক্সটা এক্স এর রোল প্লে করবে, তাই তো, আর এফ এক্স এর জন্য কি হবে ফাই ড্যাশ এক্স হয়ে যাবে, তাই 1 বাই মাইনাস অফ রুট ওভার 1 মাইনাস এফ এক্স এর হোল স্কয়ার, আর এফ এক্স এর জন্য কি হয়ে যাবে এফ ড্যাশ এক্স হয়ে যাবে,
ঠিক আছে, তারপরে ধরো tan ইনভার্স phi অফ এক্স। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আশা করছি আমাদের মানে অসুবিধা হওয়ার কোনো কথা না। ঠিক আছে, আচ্ছা ধরো এরকম দেয়া হলো যে 2x স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 এরকম দেয়া হলো। তার মানে কি এটা x টু দি পাওয়ার n এর মতো রোল প্লে করছে, মানে এখানে এইটা হচ্ছে x টু দি পাওয়ার 4, প্রথমে x টু দি পাওয়ার 4 এর মতো করে করতে হবে, তারপরে ভেতরের টার্মটাকে নিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক ক্লিয়ার? ধরো এরকম দেয়া হলো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাও আশা করছি খুব ইজি। তো আগে রুটের জন্য আমি যেমন ভাবে দেখিয়েছিলাম সেভাবে করবে, তারপর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তারপরে ধরো 1/px প্লাস কিউ, এটা আগের দিনও মনে হয় বলছিলাম, px প্লাস কিউ, 1/px প্লাস কিউ, এগুলোও আশা করছি পারবে। ঠিক আছে, এইসব ফাংশনগুলোর ডেরিভেটিভ আশা করছি করতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এবার ধরো এরকম দেয়া হলো রুট ওভার অফ লগ এক্স তার হোল কিউব। তার মানে কি প্রথমে আগে 3 রুট ওভার অফ লগ এক্স তার হোল স্কোয়ার হিসাবে হয়ে যাবে, ইন্টু এবার কি লগ অফ এ, মানে লগ অফ, সরি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, এখানে লগ রুট এক্স না, রুট ওভার লগ এক্স, রুট ওভার লগ এক্স আছে। ঠিক আছে, তো এটা হোল স্কয়ার হয়ে গেল। তারপরে কি হলো, রুট লগ এক্স এর জন্য কি হলো 1/2 রুট লগ এক্স, আরে ইন্টু আবার কি হয়ে গেল, ইন্টু সঙ্গে আর কি দাঁড়াবে এক্স এর জন্য, ও মানে লগ এক্স এর জন্য কি হবে 1/x হয়ে যাবে, আবার এক্স এর জন্য 1 হয়ে যাবে। বোঝা গেল? কি বললাম বুঝতে পেরেছো? আর আরো আরেক ভাবে করতে পারো, যে ব্যাপারটা হচ্ছে ধরো রুট ওভার অফ লগ এক্স হোল কিউব আছে, তার মানে এটাকে লগ এক্স টু দি পাওয়ার 3/2 করে নাও। ঠিক, তার মানে ddx অফ লগ এক্স হোল টু লগ অফ এক্স হোল টু দি পাওয়ার 3/2। ঠিক, ব্যাপারটা বোঝা গেল? তার মানে কি হলো এখানে 3/2 লগ এক্স 3/2 মাইনাস 1 ইন্টু আবার আবার লগ এক্স এর জন্য ddx অফ লগ এক্স এর জন্য কি হবে 1/x হয়ে যাবে একটা, ব্যাস মিটে গেল। এবার ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, ধরো এরকম দেয়া হলো ই টু দি পাওয়ার ধরো এরকম দিচ্ছি 2x টু দি পাওয়ার 4 এরকম দেয়া হলো। আশা করছি এইগুলো করতে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ই টু দি পাওয়ার 2x হোল টু দি পাওয়ার 4, ধরো 10 টু দি পাওয়ার 10x এরকম দেয়া হলো, বা 10 টু দি পাওয়ার 10x প্লাস 1 এরকম দেয়া হলো। আশা করছি এগুলো পেরে যাবে, তাই তো? 10 টু দি পাওয়ার 10x পারবে না, ই টু দি পাওয়ার x এর মতো ফর্মে আছে, আবার 10x এর জন্য আলাদা করে আরেকটা করতে হবে। ক্লিয়ার? তো এটা হলো। আচ্ছা, এরপরে ধরো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 এরকম দেওয়া আছে, ধরো হবে না এক্স টু দি পাওয়ার 5 এর জন্য, মানে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 এর জন্য ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5, তার উপরে এক্স টু দি পাওয়ার 5 এর জন্য একটা করব। ধরো 2 টু দি পাওয়ার এরকম দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 8x, সিমিলারলি আবার এ টু দি পাওয়ার x এর জন্য আর এই পার্টিকুলার টার্মটার জন্য। ঠিক আছে, তো এরকম করে বিভিন্ন অঙ্ক আমাদের আশা করছি হয়ে যাবে। ধরো লগ মড কট এক্স এরকম দেয়া হলো, আরেকটা আছে, আচ্ছা ঠিক আছে এটা পরে আসছি। তো লগ মড কট এক্স পারবে না, লগ মড কট এক্স, লগ অফ কট এক্স, মড বলা ভুল, লগ অফ কট এক্স। তার মানে লগ অফ কট এক্স এর জন্য কি হবে 1/cot x, তো প্রথমে হলো
ইন্টু cot x এর জন্য কি হবে, cot x এর জন্য কি হবে, ddx অফ cot x কি হয়, মাইনাস cos স্কয়ার x হয়। বুঝা গেল? এবার এটা ভেঙে ক্যালকুলেশন করতে পারো, cot x কে cos x বাই sin x করলে আর cosec x কে রেখে দিলে তাহলে sin x ইন্টু cosec x 1 হয়ে যাবে, তার মানে 1 বাই cos x থেকে গেল, ঠিক আছে। ddx অফ cot x মাইনাস cosec স্কয়ার x হয়, এটা মাথায় রাখবে, ফর্মুলাটা মনে রাখা দরকার। ddx অফ cot x হচ্ছে কি, মাইনাস cosec স্কয়ার x। বোঝা গেল? ক্লিয়ার? এখান থেকে ধরো এরকম দিলাম log of x স্কয়ার প্লাস a স্কয়ার, কোনটা যদি রিপিট হয় আমি মনে, এটাও নিশ্চয় পারা যাবে, 1 বাই x স্কয়ার প্লাস a স্কয়ার আর x স্কয়ার প্লাস a স্কয়ারের জন্য 2x একটা, ঠিক আছে, মানে 2x বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে। তারপরে ধরো এরকম দিলাম log of log x, তার মানে কি ddx অফ যদি এটা log of log x হয় তাহলে কি হবে, ddx অফ log of log x মানে কি 1 বাই log x ইন্টু আবার ভেতরে log x এর জন্য কি হবে 1 বাই x, ক্লিয়ার? তার মানে 1 বাই x log x, বোঝা গেল? তো 1 বাই x log x। এবার ধরো আরেকটা জিনিস দিলাম ddx অফ log দুবার দিয়ে দিলাম log of log x, বোঝা গেল? তখন কি হবে, তখন আবার মানে এরকম মানে ব্যাপারটা একই রকম ভাবে থাকবে, 1 বাই log of log x একটা আসবে ইন্টু 1 বাই log x একটা আসবে ইন্টু 1 বাই x একটা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ধরো এরকম দেয়া হলো 10 টু দি পাওয়ার log of cos x, তাহলে আগে এইটা পুরো x ধরে a টু দি পাওয়ার x এর ফর্মুলা আমরা দেখব, তারপর log of cos x এর জন্য 1 বাই cos x, আবার cos x এর জন্য আবার মাইনাস sin x। ক্লিয়ার? আশা করছি পারা যাবে। ধরো e টু দি পাওয়ার অফ e টু দি পাওয়ার x, প্রথমে আগে e টু দি পাওয়ার এইটাকে x পুরো ধরে নেব, তারপরে আবার পরের জন্য আবার e টু দি পাওয়ার ddx অফ মানে e টু দি পাওয়ার x ধরবো ইনটু ddx অফ e টু দি পাওয়ার x, দ্যাট ইজ e টু দি পাওয়ার x ইনটু 1, এরকম ব্যাপারটা, x এর জন্য 1। ক্লিয়ার হলো? তার মানে ঠিক আছে। আচ্ছা, সাইন অফ x ডিগ্রি তো আগের দিন করাচ্ছিলাম যে x ডিগ্রিটাকে রেডিয়ান করে, ঠিক তো এরকম আরো ধরো এরকম দেয়া থাকলো সাইন অফ cos অফ x তার স্কয়ার, এরকম দেয়া আছে সাইন অফ cos x এর স্কয়ার, মানে cos x এর হোল স্কয়ার নয় কিন্তু, মানে এটা প্রথমে হয়ে যাবে cos অফ cos x এর স্কয়ার, ঠিক আছে, ইনটু এবার cos x এর স্কয়ারের জন্য আবার কি হবে, cos x এর স্কয়ারের জন্য মাইনাস sin x এর স্কয়ার, আবার x এর স্কয়ারের জন্য কি হবে 2x হয়ে যাবে। বোঝা গেল? তো এইরকম করে আমরা অঙ্কগুলো করব। তো আগের দিন ওই sin x ডিগ্রি দেখছিলাম আমরা একটা, ওটাও তো আমরা অলরেডি দেখেছি। তারপরে ধরো এরকম দিলাম log of cosec x plus cot x, log of cosec x plus cot x, তো y ইকুয়াল টু আমি যদি এটা ধরে নিই log of cosec x plus cot x, তার মানে এখানে dy dx কি হয়ে যাবে, খুব ইজি, 1 বাই cosec x plus cot x ইনটু এবার cosec x plus cot x এর জন্য ddx of cosec x plus cot x এর জন্য কি হবে, ddx of cosec x এর ফর্মুলা কি মাইনাস cosec x into cot x, আর ddx of cot x এর ফর্মুলা কি মাইনাস cosec স্কয়ার x, তার মানে
এই পার্টিকুলার টার্মটার জন্য মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স থাকলো, আবার প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি থাকলো কোসেক স্কোয়ার এক্স থাকলো। এবার কি করতে হবে, কোসেক স্কোয়ার এক্সটা আমি কমন নিয়ে নেব, তার মানে এখানে আমার উপরের টার্মটা কি থাকলো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স। এবার মাইনাস কোসেক এক্স কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কি কোসেক এক্স প্লাস কট এক্স, মানে এই দিকের টার্মটা আগে লিখলাম কোসেক এক্স প্লাস কট এক্স বাই নিচে পড়ে থাকলো কি কোসেক এক্স প্লাস কট এক্স। তার মানে পড়ে থাকলো কি আচ্ছা মাইনাস কোসেক এক্স কমন নিয়েছিলাম, মাইনাস কোসেক এক্স, মানে এটা পড়ে থাকলো মাইনাস কোসেক এক্স। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেল? মাইনাস কোসেক এক্স পড়ে থাকলো, তার মানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কি হলো, তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা হয়ে গেল হচ্ছে মাইনাস কোসেক এক্স। ক্লিয়ার, ডিআই ডিএক্স এর ভ্যালু হয়ে গেল মাইনাস কোসেক এক্স। ধরো এরকম বললো আরেকটা লগ এক্স এর সাপেক্ষে লগ অফ এক্স প্লাস, ধরো এরকম বললো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বললো, তাহলে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কি, তার মানে এখানে আমরা আগে এই টার্মটাকে করে নেব লগ অফ সামথিং, তারপর ভেতরেরটা করব, তারপর এইটা করব, এইটার জন্য আবার 1/2 রুট করে ওই ব্যাপারটা করতে হবে। ক্লিয়ার? মানে এইগুলো জাস্ট নিয়মগুলো খুব সোজা, জাস্ট একটু ক্যালকুলেটিভ পোর্শনটা রয়েছে। ধরো এই আরেকটা অঙ্ক ধরো y ইকুয়াল টু দেওয়া হলো লগ অফ রুট ওভার এক্স মাইনাস টু মাইনাস অফ এক্স মাইনাস থ্রি, এরকম দেওয়া হয়েছে। ধরো মাইনাস অফ এক্স মাইনাস টু প্লাস বা মাইনাস যা দেবে প্লাস অফ রুট ওভার এক্স মাইনাস থ্রি, ঠিক আছে? তো এইটা সেম ওয়েতে যাব, লগ অফ 1 root over of x minus 2 plus root over of x minus 3 into এবার প্রত্যেকটা টার্মের জন্য 1/2 root x minus 2 root x এর ডেরিভেটিভ into 1 সরি এখানে তো আবার প্লাস আছে না, তো এই জন্য প্লাস করতে হবে, প্লাস 1/2 root x minus 3। বোঝা গেল? তো এই জিনিসগুলো হচ্ছে ব্যাপার। তো এখান থেকে হাফ কমন নেব, দিয়ে যেমন করে করার করব। ক্লিয়ার? এইগুলো খুব সোজা অঙ্ক, মানে এগুলো আমরা আচ্ছা অনেক মানে করতে পারবো, এগুলো নিয়ে আমাদের অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? ধরো আরেকটা অঙ্ক দিল লগ অফ log of tan pi by 4 plus x by 2 এরকম ধরো দিল, ঠিক আছে? তার মানে কি 1/tan pi by 4 plus x by 2, ঠিক আছে, ইনটু এবার log of tan pi by 4 by x by 2 মানে কি ddx of tan x, tan pi by 4 প্লাস এক্স বাই টু, এটা। তাহলে এবার ddx অফ tan x কি হবে, sec স্কয়ার x হয়ে যাবে। তার মানে এই টার্মটাকে আমি রিপ্লেস করে এখানে লিখতে পারি 1/tan pi by 4 প্লাস x by 2 ইন্টু, আচ্ছা এবার ddx অফ tan x মানে কি sec স্কয়ার pi by 4 প্লাস x by 2
ইন্টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2 মানে কত? আবার আবার ddx অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এর জন্য একটা 0 আসবে আর একটা কি আসবে আবার এক্স বাই 2 tan মানে ব্যাপারটা বোঝা গেছে। এক্স বাই 2 এর জন্য কি আসবে মাইনাস অফ একটা আসবে 1 বাই 2 এরকম আসবে। ddx অফ x মানে কি কনস্ট্যান্ট। তো এবার জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, এটাকে আবার একটু ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমার কি চলে এলো দেখো, পুরো জিনিসটা যদি লিখতে যাই, পুরো জিনিসটা এলো হাফ অফ এটা ট্যান মানে কি সাইন বাই কস, মানে উপরে কস চলে গেলে কি হয়ে যাচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে সাইন, তার মানে কি কস অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 বাই সাইন অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এরকম ইনটু এবার সেক স্কয়ারের জন্য কি লিখতে পারি 1 বাই কস স্কয়ার, একটা কস মানে কস স্কয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এরকম লিখতে পারি, তাই তো? তাহলে এবার যদি আমি লিখি তার মানে কি হয়ে গেল, একটা কস ক্যান্সেল আউট হয়ে গেল, 1 বাই 2 1 বাই সাইন পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ইন্টু কস অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2, রাইট? এটা লিখতে পারি। এবার আমরা জানি কি সাইন 2 থিটা মানে কত, 2 সাইন থিটা কস থিটা, এটা জানি তো। তার মানে কি এখানে 1 বাই 2 সাইন থিটা আর কস থিটা আছে, মানে কি সাইন অফ 2 থিটা লিখতে পারি 2 ইন্টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এরকম লিখতে পারি। তার মানে কি 1 বাই সাইন অফ পাই বাই 2 প্লাস এক্স এরকম লেখা যায়। তার মানে সাইন অফ পাই বাই 2 এক্স প্লাস এক্স মানে কি 1 বাই কস এক্স, ক্লিয়ার? তার মানে সাইন অফ পাই বাই 2 এক্স মানেই হচ্ছে কস এক্স। তার মানে কি ডিওয়াই ডিএক্স মানে কি 1 বাই কস এক্স, তার মানে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে 1 বাই কস এক্স মানে কি সেক এক্স। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপরে ধরো আরেকটা জিনিস আছে, ডিওয়াই ওয়াই ইকুয়াল টু যদি আমি তোমাদেরকে দিই, ধরো এরকম ওয়াই ইকুয়াল টু দিলাম হচ্ছে সেক টু দি পাওয়ার এন এক্স এরকম দেওয়া হলো। তার মানে কি এটা সেক এক্স টু দি পাওয়ার এন হিসাবে ধরে প্রথমে একবার এক্স টু দি পাওয়ার এন এর জন্য করব, আরেকবার সেক এক্স এর জন্য করব সেক এক্স ইন্টু ট্যান এক্স। বোঝা গেল? তো এই জিনিসগুলো আশা করছি পারা যাবে, তাই তো? তারপরে ধরো এরকম দেয়া হলো, ধরো কোসেক টু দি পাওয়ার 6x, এগুলো পারা যাবে না? কোসেক টু দি পাওয়ার 6x মানে কি, মানে কোসেক x তার হোল টু দি পাওয়ার 6 এরকম ভাবতে হবে। তো 6x এর জন্য মানে 6 ওই মানে 6 যেমন করে আমরা আগে এই ব্যাপারটা করি যে 6 কোসেক টু দি পাওয়ার 5 বাই x এরকম, তারপর কোসেক x, কোসেক x এর জন্য ddx অফ কোসেক x কি হবে কোসেক x ইনটু কট x, ঠিক আছে? তারপরে ধরো এরকম দেয়া হলো, তো এই আচ্ছা একটা অঙ্ক যদি এরকম করে দেওয়া হয় যে sec টু দি পাওয়ার nx, ধরো এরকম দিয়ে দিল sec টু দি পাওয়ার nx, ধরো এরকম দিয়ে দিল যে ধরো এরকম দিল একটা অঙ্ক, অঙ্কটা সেন্দেতেই রয়েছে যে sec টু দি পাওয়ার ddx অফ sec টু দি পাওয়ার nx n of a to the power n ইন্টু যদি b হয় দেন a মাইনাস b কত এরকম দিয়ে দিল ধরো, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত বলেছে, ঠিক আছে? তো তখন কি করবে, মানে sec টু দি পাওয়ার n যদি করো তার মানে কি আসবে
n sec টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এরকম আসবে তো, n মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু ddx অফ sec x, মানে কি sec x ইন্টু tan x আসবে, এরকম একটা আসবে। তার মানে কি sec টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু sec x মানে কি n sec টু দি পাওয়ার nx প্লাস ইন্টু tan x। তার মানে কি এখানে a এর ভ্যালু কত হচ্ছে, এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে করবে, এর ভ্যালু হচ্ছে sec স্কোয়ার x, b এর ভ্যালু হচ্ছে মাইনাস tan স্কোয়ার x, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালুটা 1। বোঝা গেছে? ধরো এখানে আবার বললো যে tan অফ x এরকম দেয়া হলো, tan অফ x প্লাস cot অফ bx এরকম দেয়া হলো। তো এটা ইজিলি আমরা করে ফেলতে পারবো, tan অফ ddx অফ tan ax আর ddx অফ cot ax করে আমরা ইজিলি করে ফেলতে পারবো। ধরো এরকম দিল sin ইনভার্স, মানে এই পার্টটার জন্য একবার করব, এই পার্টটার জন্য একবার করব। ddx অফ tan x এর জন্য কি করব, tan x এর ডেরিভেটিভ করব যে sec স্কয়ার x, আবার ax এর জন্য আমার কি পড়ে থাকবে, ax শুধু পড়ে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে তো, x এর জন্য x শুধু পড়ে থাকবে। আচ্ছা আর কি না, আর হচ্ছে তোমার কোসেক স্কয়ার, সরি cot x এর জন্য কি মাইনাস কোসেক স্কয়ার x, আর bx এর জন্য b টা পড়ে থাকবে। ঠিক আছে, আর sin ইনভার্স x হোল টু দি পাওয়ার m, মানে এটা x টু দি পাওয়ার m এর জন্য করব আগে, তারপর sin ইনভার্স x এর জন্য রুট ওভার 1/1 মাইনাস x স্কয়ার করে আমরা sin ইনভার্স x এর জন্য করব। ক্লিয়ার? এমনি ধরো cot ইনভার্স x, ধরো এরকম দেয়া হলো cot ইনভার্স x হোল টু দি পাওয়ার m, এরকম দেয়া হলো। ঠিক আছে, cot ইনভার্স x হোল টু দি পাওয়ার 4 এরকম দেয়া হলো। ঠিক আছে, তাহলেও সেই একই রকম ভাবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। ধরো এরকম দেয়া হলো cot ইনভার্স x বাই a হোল কিউব, সেম জিনিস একদম। আগে এই পুরো জিনিসটা করব, তারপর cot ইনভার্স x বাই এর করব, তারপর x বাই এর করব। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা আশা করছি পারা যাবে। তারপরে ধরো এরকম দিল tan ইনভার্স sec অফ x, তার মানে কি আগে tan ইনভার্স x এর জন্য করব 1/1 প্লাস sec স্কয়ার x, তারপরে করব হচ্ছে sec ddx অফ sec x, মানে হচ্ছে sec x ইনটু tan x। ক্লিয়ার? তো এই রকম কিছু অঙ্ক আছে। আর হচ্ছে ধরো এরকম দিলাম, ধরো y ইকুয়াল টু দিল cos অফ x এর কিউব প্লাস sin স্কয়ার x এর কিউব। ঠিক আছে, cos অফ x এর কিউব প্লাস sin স্কয়ার x টু দি পাওয়ার 5 এরকম দেওয়া হলো প্লাস। ঠিক আছে, তার মানে কি আগে cos x এর স্কয়ারের জন্য করব, বা ইনটুই যদি দেওয়া থাকে তাহলেও অসুবিধা নেই, এটা প্লাস নয়। ইনটু যদি দেওয়া থাকে তাহলে ইউ আর ভি, এই টার্মটাকে আমরা ইউ হিসেবে ট্রিট করব, এই টার্মটাকে আমরা ভি হিসেবে ট্রিট করব। ইউ ইনটু ভি দিয়ে আমরা জাস্ট পুরোটাকে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, ইউ ভি এর ফর্মুলা, এইটাকে আগে ইন্ডিভিজুয়ালি করে নেব, এটাকে আগে ইন্ডিভিজুয়ালি করে নেব। বোঝা গেল ডেরিভেটিভ? আচ্ছা, এরপরে হচ্ছে ধরো এরকম দেওয়া হলো sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া হলো। পারা যাবে তো আশা করছি, মানে তখন আবার একটু বড়, মানে এই জিনিসগুলোকে একটু সাবস্টিটিউশন করতে হবে। এক্স ইকুয়াল টু ধরো এখানে আমাকে একটু ট্যান থিটা ধরে নিতে হবে, তাহলে মানে এখানে যদি এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নাও, তাহলে দেখো জিনিসটা একটু ছোট হয়ে যাবে। দেখো এক্স ইকুয়াল টু যদি আমি ট্যান থিটা ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিলে কি হবে, ওয়াই ইকুয়াল টু এটা আছে, তাহলে y ইকুয়াল টু কি হয়ে যাবে, sin ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তার মানে কি হলো y ইকুয়াল টু কি হলো, sin ইনভার্স
টু ট্যান থিটা বাই ইয়ে থিটা হলো কি হবে, সাইন ইনভার্স সাইন টু থিটা হয়ে গেল, সাইন ইনভার্স সাইন টু থিটা, মানে কি এটা হয়ে গেল টু থিটা, এটা হয়ে গেল টু থিটা, ঠিক আছে। তার মানে ট্যান ইনভার্স y ইকুয়াল টু টু থিটা হয়ে গেল, ঠিক। তার মানে y ইকুয়াল টু তাহলে এখন কি দাঁড়ালো, টু ট্যান ইনভার্স এক্স, মানে এখান থেকে থিটার ভ্যালুটা কি হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স। তাহলে y ইকুয়াল টু টু ট্যান ইনভার্স এক্স, এবার x এর সাপেক্ষে y ইকুয়াল টু টু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করাটা আমার পক্ষে সোজা না, মানে dy dx যদি করি আমি, তাহলে টু ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করছি, মানে টুটা আগে বেরিয়ে গেল, মানে ddx অফ ট্যান ইনভার্স এক্স, ddx অফ ট্যান ইনভার্স এক্স মানে কত, 2 ইনটু 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাই তো। মানে কি, মানে এখানে জাস্ট এবার, তার মানে আমার আলটিমেট অ্যান্সারটা কি বেরোলো, 2 বাই 1 প্লাস এক্স, ঠিক আছে, ক্লিয়ার। তো এই একটা ব্যাপার। তেমনি ধরো এই মানে আরো যদি অঙ্ক ভাবো এরকম করে, ধরো সাইন অফ, আরেকটা অঙ্ক আছে ধরো সাইন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, সাইন ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা নর্মালি করতে হবে, কিন্তু এটা আর ওইভাবে সাবস্টিটিউশন করা যাবে না। এটা যেমন করে আমরা আগে সাইন ইনভার্সের জন্য বসাবো, তারপর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পার্টিকুলারলি আলাদাভাবে সেপারেটলি ডেরিভেটিভ করব। এবার যদি ধরো এরকম দিয়ে দিল কস ইনভার্স 1, মানে cos ইনভার্স এরকম দিয়ে দিল 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ধরো দিয়ে দিল, তখন আমার একটা হাতে ব্রহ্মাস্ত্র আছে, কি ব্রহ্মাস্ত্র আছে, যে x ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা ধরে নাও, যে x ইকুয়াল টু আমি যদি ট্যান স্কয়ার থিটা ধরে নিই, তাহলে কি পড়ে থাকে, cos ইনভার্স 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা কার ফর্মুলা, cos 2 থিটার ফর্মুলা না, cos 2 থিটা ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তার মানে কি হয়ে গেল, cos ইনভার্স cos 2 থিটা, তার মানে এখানে দাঁড়ালো কি আলটিমেটলি 2 থিটা। এবার থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার এক্স ধরে নিয়েছি না, মানে সরি, থিটা ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, রুট এক্স, তাই তো। তার মানে এখান থেকে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ট্যান থিটা, এই সরি, থিটা ইকুয়াল টু লিখতে পারি ট্যান ইনভার্স রুট এক্স। এবার আশা করছি আর বলতে হবে না, 2 ট্যান ইনভার্স রুট এক্স এর জাস্ট ডেরিভেটিভ করব, যে dy dx, মানে এটা কার ভ্যালু ছিল, x এর ভ্যালু ছিল, মানে y ইকুয়াল টু তাহলে কি এলো, 2 ট্যান ইনভার্স রুট এক্স। এবার জাস্ট dy dx আমি করে দেবো, যেটা অ্যান্সার বেরোবে সেটাই অ্যান্সার, মানে এবার x এর রেসপেক্টে জাস্ট ডেরিভেটিভ করে দেবো। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে তো। তো এরকম আর কি। তো আজকে ভেবেছিলাম সব প্যাটার্নগুলো শেষ হয়ে যাবে, তো আরো কিছু প্যাটার্ন বাকি থেকে গেল, তো আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা টাইপের অঙ্ক করে আমরা ইয়ে শুরু করব, কি বলে, এরপরে নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা অঙ্ক করব, দিয়ে তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা শুরু করব, ঠিক আছে। আর কিছু টাইপের প্যাটার্নস এখনো রয়ে গেছে, করাতে হবে, তো সেইগুলো আমি করিয়ে দেবো। তারপরে আমরা নেক্সট ক্লাসে থেকে আমরা আবার ইয়ে শুরু করব, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কমপ্লিট করার চেষ্টা করব। তো ওখানেও আমার আরো 2টো ক্লাস থেকে 3টে ক্লাস লাগবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বিভিন্ন টাইপগুলো দেখাতে গিয়ে। তো আজকে আমরা অলমোস্ট অনেকগুলো টাইপের ডেরিভেটিভ দেখার চেষ্টা করলাম, তো নেক্সট দিন আরো অনেকগুলো ডেরিভেটিভ টাইপ দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আশা করছি তোমাদের খুব সেশনটা কাজে আসবে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের প্রত্যেকটা অঙ্কই একটা ইন্ডিভিজুয়াল টাইপকে রিপ্রেজেন্ট করে, তো প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমরা প্র্যাকটিস করো, ফর্মুলাগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করো, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো, তো আশা করছি তোমাদের ডেরিভেটিভ নিয়ে কোনো সমস্যা থাকা উচিত না,
ঠিক আছে? যদি এরপরে কোনো ডাউট বা কিছু থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট সেকশন তো রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, সেই লিঙ্ক দিয়ে তোমরা গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই অবধি থাকলো।